তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা। কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে। সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে। কোনো পরিস্থিতিতে আমাদের প্রিয় দেশ অস্থিতিশীল হোক আমরা চাই না। দেশে চরম অরাজকতা ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার, প্রশাসন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, বিবেকবান সুশীল সমাজ ও জাতিসংঘ সহ সকল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি আমরা। অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে। আপনারা জানেন 20 ডিসেম্বর 2024 তারিখে ঐতিহাসিক টঙ্গীর তুরাগ তীরে আমাদের পূর্ব নির্ধারিত জোর পুরানা তাবলিগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয়, তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলিগের সাথীরা ইজতেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে 36টি চিঠি দিয়েছি। জোবায়েরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি। উলামা একরামকে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলিগ বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা। মাওলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা, যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি। তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, টঙ্গী ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। মুফতি মুয়াজ বিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জোবায়েরপন্থীরা প্রচণ্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে রিমান্ডও নিয়েছে। এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জোবায়েরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি, যার ফলে জোবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে।